বুদ্ধিমানরা তারা দুনিয়ার জাগতিক বিষয়গুলো যা আসার তা তো আসছে, আসবে, অথবা যা করার তার টুকিটাকি করবে, করছে। কিন্তু আসল যেই ধন, আসল যে সম্পদ, এটাকে তারা সংগ্রহ করে সংরক্ষণ করতে তারা ত্রুটি করে নাই। পৃথিবীর এই ধন সম্পদ এগুলো সৌন্দর্য মাত্র, এবং এটা আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। কোরআন হাদিসে অনেক কথা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি উম্মাহ ফিতনা, সকল উম্মতের জন্য ফিতনা আছে, পরীক্ষার বস্তু। আর এই উম্মতের পরীক্ষার বস্তু হচ্ছে মাল, সম্পদ। সূরা কোরআনে আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে সন্তানরা যারা আছে আমাদের, সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য মাত্র। কিন্তু ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। তুমি যদি আশা করতে চাও, কোনো কিছুর আশা, লোভ, তাহলে যে জিনিস মহান রবের কাছে অনন্তকাল স্থায়ী থাকবে, ওটারই তোমার আশা করা উচিত। আর সম্পদ তো আজ আছে, তো কাল তুমি মরবে, তো বাস এটা চলে যাবে অন্যের হাতে, এটা থাকার না। কিন্তু আমি আমার কষ্টে অর্জিত যে আমল আল্লাহ তাআলার জন্যে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লক্ষ্য রেখে করব, এগুলো ইনশাল্লাহ থাকবে বাকি, এবং এটাকে আশা করা উচিত। অনন্তকাল থাকবে, কত হাজার কোটি বছর, এটার কোনো সংখ্যা আছে কি ভাই? কারো সংখ্যা জানা আছে? পরকালের জিন্দেগির দিন, সময়, ক্ষণ, মাস কত হাজার কোটি বছর হবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সুযোগ এনে দিয়েছেন। দ্বিতীয় সর্ববৃহৎ আরেকটা মহা মৌসুম আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন, এই জিলহজের 10 দিন। যারা বোকা আছে আমরা, তারা তো ওইভাবেই কিভাবে একটা গরু কুরবানি করা যায়, এ 10 দিন, পুরো 10টা দিন চিন্তা করবে একটা গরুর পিছনে, শুধু গরু, সময় অবহেলা করে কাটাবে, ঠিক 10 দিন শেষ হয়ে যাবে। এই জন্য রমাদান মাসের যে এক স্পিরিট নিয়ে, অনেক আগ্রহের সাথে, একটা আবহে চূড়ান্ত আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে প্রায় আমাদের মুসলিম ভাই বোনেরা রমজান মাসটাকে আমরা কাটাই, তাই না? ঠিক ওই হারানো, অনেকটা নিষ্প্রভ, আলোকহীন, শক্তিহীন, কিছুটা কমে গেছে, এই আমলগুলো যেন আমাদের আবার পুনরুজ্জীবিত হয়। আমরা সে রমজানের চেতনা, আগ্রহ, আল্লাহ তাআলার দিকে একরকম দিল সবসময় ইনাবাত, আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জুহ থাকে, ওই দিলের অবস্থাটা নিয়ে আমরা যেন আবার এই 10 দিন পার করতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে এনে দিয়েছেন। ভাই, পৃথিবীর মধ্যে যত দিন আছে, সকল দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন এ 10 দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এই 10 দিনের বাহিরে কোনো বান্দা, কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো নফল ইবাদত করে, কোনো ভালো কাজ করে, তাহলে ওই দিনগুলোর চেয়ে এই 10 দিনের কোনো আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। অন্যান্য মাসে আমি নফল রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, দান করব, সাদাকা করব, নিশ্চিত এগুলো সওয়াব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনগুলোর চেয়ে এই 10 দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। জিহাদ ইসলামের বড় এক বিধান। জিহাদের লালন করা, জিহাদ করার আগ্রহ নাই, স্পিরিট নাই, চিন্তা নাই, আকাঙ্ক্ষা নাই, এই অবস্থায় মারা গেলে সে কেমন যেন একরকম মুনাফিক অবস্থা মারা গেল। জিহাদ এত বড় বিধান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইল, কোনো ব্যক্তি যদি অন্যান্য মাসে জেহাদে লিপ্ত হয়, জেহাদে যায়, ওই জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, জিহাদও না, অন্য মাসে যদি কেউ জিহাদ করে, ওই জিহাদও এই 10 দিনের কোনো আমলের চেয়ে বেশি শ্রেষ্ঠতম আমল না আল্লাহর কাছে। তবে যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়, কিন্তু সে আর ফিরতে পারেনি, আল্লাহ রাস্তায় তার জান এবং মাল ব্যয় করে ফেলছে, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। প্রিয় ভাইয়েরা, এত বড় এক আমলের সময়, ক্ষণ, দিন আমাদের সামনে জিলহজের 10 দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই জিন্দেগির এই সময়, তার জন্য যেন আমাদের এই দিনগুলো বরাদ্দ থাকে। ভাই, কাজগুলোকে আমি হিসাব করব, রমজান মাস আসার আগে যেভাবে প্ল্যান করছিলাম যে সময়গুলো আমি কিভাবে কাটাইব, ঠিক এই 10 দিনে যেন আমাদের এই সময়গুলো এভাবে চিন্তা থাকে।